হাই এভরিওয়ান, প্রত্যেক দিনের মতো চলে এলাম। অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, তো যাই হোক আবার আজকের থেকে শুরু করলাম। অনেক কারণবশত আমি ঝুট ঝামেলার মধ্যে থাকি আর জীবনে নানা রকম সমস্যা। আর সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন, আর বড়দের প্রণাম এবং ছোটদের স্নেহ। যিনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটিতে ক্লিক করবেন আর নতুন নতুন ভিডিওগুলি দেখবেন। একবার একটা টপিক দিয়েছিলাম, সম্পর্ক কিভাবে ক্ষতি হয়, আর আজকের টপিকটা দিব সম্পর্ক উন্নতি কিভাবে করবেন, মানে সম্পর্ক কিভাবে গড়ে তুলবেন। তো সম্পর্ক গড়ে তোলার আগে একটা কথা বলি। দেখবেন একটা বাচ্চার সঙ্গে একটা মায়ের সম্পর্ক কিন্তু খুব ভালো হয়, তারপরে বাবা, তারপরে কিভাবে গড়ে তুলছে সম্পর্কটা, ওর ভিতরে পজিটিভিটি দিয়ে যদি আপনি সম্পর্ক ওকে তৈরি করেন, ও কীভাবে সম্পর্ক করতে হয়, কাকে কীরকম রেসপেক্ট করতে হয়, কি আমাদের সম্পর্ক ক্ষতির পিছনে একটাই কারণ, কিছু আমাদের সেলফ ডিস্ট্রাকটিভ লার্নিং বিহেভিয়ার, আত্মধ্বংসাত্মক ব্যবহার। আমার একটু উচ্চারণে প্রবলেম হয়ে গেল, এটাকে এসডিএলবি বলে, সেলফ ডিস্ট্রাকটিভ লার্নিং বিহেভিয়ার, আত্মধ্বংসাত্মক ব্যবহার। ভালো করে বলছি, আত্মধ্বংসাত্মক ব্যবহার বলতে নিজের যেগুলো টপিক দিয়েছি, স্বার্থপরতা, আত্মকেন্দ্রিকতা, রাগ, হিংসা, বাজে কথা, স্ল্যাগ ল্যাঙ্গুয়েজ, মারপিট, যত নেগেটিভ কাজ আছে ওইগুলোর কারণেই সম্পর্কের ক্ষতি হয়। দেখবেন দিয়েছিলাম সম্পর্কের ক্ষতির ব্যাপার। তো সম্পর্ক গড়ে তুলতে গেলে প্রথম আপনাকে কি করতে হবে, প্রথম আপনাকে ফার্স্ট টাইম আপনাকে নিজের সঙ্গে নিজের সম্পর্ক গড়ে তুলতে হবে, নিজেকে ভালোবাসতে হবে, একটা নিজের শিডিউল মেনটেনে চলতে হবে। শিডিউল বলতে আমি আপনাদের সামনে বোঝাচ্ছি, যেটা ডেলি বেসিসে প্রত্যেকটি কাজ ধারাবাহিকভাবে করতে হবে। হার্ড ওয়ার্ক, একবারে যে কাজের পিছনে লেগে থাকবেন সেটাও একদম না, একবারে হার্ড ওয়ার্ক বা কাজের মধ্যে নিজেকে ভালোবাসতে হবে। নিজের যেটা চাহিদা, সকাল থেকে উঠে ধরুন দাঁত মাজবেন, ব্রাশ করবেন, নিজেকে ফ্রেশ করবেন, তারপরে নিজে একটু কিছু খাবার খাবেন শরীরের জন্য, এটা শরীরকে ভালোবাসতে বলছি। তারপর নিজের মনকে ভালোবাসতে হবে, নিজের মনকে পরিষ্কার করতে হবে। পরিষ্কার বলতে কোনো নেগেটিভিটি মনের মধ্যে আনা যাবে না। আর একটা কথা, সব সময় নিজের কাছে নিজেকে সৎ থাকতে হবে। নিজের কাছে নিজেকে সৎ কীভাবে থাকবে, আপনি কোনো একটা নেগেটিভ কাজ করতে যাচ্ছেন, হয় চুরি করতে যাচ্ছেন, বা আপনি একটা ধরুন কোনো একটা খারাপ কাজে যাচ্ছেন, তো ওই জায়গার থেকে আপনার মাথায় একটু খাটানো উচিত যে কেউ তো দেখছে না জিনিসটা, কিন্তু আমি তো দেখছি, বা উপরওয়ালা ভগবান তো দেখছে। তো এই জায়গা থেকে নিজেকে নিজের সঙ্গে একটু সম্পর্ক গড়ে তুলুন। নিজের কাছে নিজেকে আগে সৎ হতে হবে, আর নিজেকে ভালোবাসতে, পরিষ্কার পরিচ্ছন্নতা, আর সবার সঙ্গে সবার সামনে নিজেকে ভালোভাবে প্রেজেন্টেশন দেওয়া, এইটাই হচ্ছে ব্যাপার। নিজেকে নিজে ভালোবাসতে। তারপরে কি করতে হবে, কার সঙ্গে সম্পর্ক করবেন, ঈশ্বরের সঙ্গে নিজের সম্পর্ক, ঈশ্বরকে ভালোবাসতে হবে। এটাও সেই একই ব্যাপার। চুরি করতে যাবেন, বা কোনো নেগেটিভ কাজ করতে যাচ্ছেন, বা কাউকে মারতে যাচ্ছেন লুকিয়ে, এইটাই মাথায় রাখতে হবে যে ওর ক্ষতি হয়ে যাবে, উপরওয়ালা কিন্তু দেখছে, একদিন না একদিন আমাকে করে আমার উপরেও এটা আসবে। তো এই জায়গা থেকে উপরওয়ালার সঙ্গে সম্পর্ক, ঈশ্বরের উপরে বিশ্বাস রাখুন, ঈশ্বরের কাছে সৎ হন। ঈশ্বরের কাছে যে কমিটমেন্টটা করবেন, যে ঈশ্বরের সঙ্গে সম্পর্ক গড়তে হলে অনেক রকম ব্যাপার আছে। সকালে ঘুম থেকে উঠে ঈশ্বরকে প্রণাম করুন, যার যে মোটামুটি ঈশ্বর রয়েছেন, প্রেমময় ঈশ্বর, উনি সবাইকেই দেন, কিন্তু দেরি করেন, কিন্তু অস্বীকার করেন না। এটা একটা গড ডিলে নট ইজ ডিনায়াল, এটা একটা টপিক আছে। ঈশ্বর দেরি করেন কিন্তু অস্বীকার করেন না। তো এই জায়গা থেকে ঈশ্বরকে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে সকালে উঠে, যে হে ঈশ্বর, আজকে সারাদিন যাতে আপনার আশীর্বাদে আমি ভালোভাবে কাটাতে পারি। রাত্রে শোয়ার সময় যদি আপনার কোনো ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে, হে ঈশ্বর, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার কাছে, আপনার জন্য
আজকে সারাদিন আমার ভালোভাবে কেটেছে আপনার দয়ায়। তো এইভাবে হাম্বেলভাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন আর ঈশ্বরের কাছে সৎ থাকার চেষ্টা করুন, এতে ঈশ্বরের কাছে সম্পর্ক গড়ে উঠবে। আর যেটা হ্যাঁ, অনেক জ্যোতিষীরা বলেন মঙ্গল গ্রহ ডাউন, এই কারণে সম্পর্কের ক্ষতি হয়। তো গ্রহ নক্ষত্র এগুলোর ব্যাপার আমার না, আমি জাস্ট অভিজ্ঞতা শেয়ার। আর একটা সম্পর্ক কিভাবে গড়ে তুলবেন, পারিপার্শ্বিক পরিস্থিতি, অপরের সঙ্গে কিভাবে সম্পর্ক গড়ে তুলবেন, অপরকে দেওয়া কথা রাখতে চেষ্টা করবেন, বা কোনো কথা দিয়েছেন রাখতে পারেননি, ওনার কাছে গিয়ে আপনি স্বীকার করবেন যে এই প্রসেসে এই হয়েছে, সৎভাবে। এবারে অপরের সঙ্গে ভালো ব্যবহার, হাম্বেলভাবে কথা, যদি কথাটা মানে গুরুত্বপূর্ণ কথা হয়, কথাটা প্রযোজ্য, তবুও আপনি জোরে কথা বলবেন না, মানে এগ্রেসিভ কথা বলবেন না, হাম্বেলভাবে কথা বলবেন। অপরের সঙ্গে একটু পজিটিভ ইনভলভমেন্টের মধ্যে থাকার চেষ্টা করবেন। দেখবেন পাড়ায় অনেক জায়গায় খারাপ আলোচনা, অনেক জায়গায় ভালো আলোচনা হয়। পজিটিভ ইনভলভমেন্ট বলতে বলছি যেটা ভালো পরিবেশের মধ্যে একটু থাকার চেষ্টা করবেন, ভালোভাবে ভালো আলোচনা যেখানে হয় ভালো কথা শোনার চেষ্টা করবেন, নেগেটিভিটি থেকে দূরে থাকবেন। আর অপরের কাছে সৎ থাকবেন, অপরের কোনো জিনিসে হাত দিবেন না, অপরের সঙ্গে কোনো চিংবাজি করবেন না। এই জায়গা থেকে দেখবেন অপরের সঙ্গে সম্পর্ক গড়ে উঠবে। একটাই মূল, সব কিছুর পিছনে সততা, আপনাকে নিজেকে বজায় রাখতে হবে। সব কিছুই ভেঙে ভেঙে বললাম আর বলি, হ্যাঁটা বলি, কারণ হচ্ছে দেখবেন আমি হ্যাঁটা বলি প্রত্যেকটা জিনিসের পরেই বলি, কারণ যাতে আপনারা কথাটা এই হ্যাঁটাকে লক্ষ্য করে আমার পুরো কথাটা কমপ্লিটলি শুনতে পারেন। তো আজকের মতো এই পর্যন্ত, এটা সম্পর্কের উন্নতির জন্য আজকের ভিডিওটা দিলাম। তো আজকের মতো এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হবে, নেক্সট ভিডিও। দেখি কি করা যায়, আজকে যেটা মাথায় এসছে সকালে দিয়েছি, এটা সম্পর্কের অবনতি একটা দিয়েছিলাম। আজকের টপিকটা খুব বড়, প্লিজ যিনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, পথের দিশা চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটিতে ক্লিক করবেন। সরি, থ্যাংক ইউ।